দেখুন বন্ধুরা, আমার সসটা ঠান্ডা হয়ে গেছে। এই যে বোনকে ডেকেছি আজকে সসটা কেমন হয়েছে বলে টেস্ট করব না, যেহেতু আজকে রুটি কিছুই তো চাউমিন বানাইনি, তাই আজকে এমনিতেই রেখে দিচ্ছি। একদিন টেস্ট করে বলবো। বোন আজকে এমনি দেখতে কেমন হয়েছে বলো? কালারটা হেভি হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার সসটা ঠান্ডা করে নিয়েছি, আমি এই জারের মধ্যে ভরে নিচ্ছি সসটাকে। আপনারা এইভাবে কাঁচের জারের মধ্যে ভরে রাখবেন, তাহলে বেশি দিন ধরে থাকবে এই সসটা। দেখুন বন্ধুরা, এই সস বানানো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেও থাকবেন। তাই বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা। দেখুন বন্ধুরা, এতটা পরিমাণে আমার সস হয়েছে, এটা বাজারে কিনতে গেলে কমসে কম 150 টাকার ওপর দাম পড়বে, কিন্তু আমার এটা খরচ হয়েছে 60 টাকা। তাহলে দেখুন অল্প খরচে কতটা পরিমাণে সস বাড়িতে বানিয়ে নেওয়া যায় দেখুন। এবং এতে কোনো ভেজাল কোনো কিছু নেই, পরিষ্কার ভালো টমেটো বাজার থেকে এনে আমি বানিয়ে নিয়েছি। তাই বন্ধুরা এইভাবে অল্প খরচে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন সস। নমস্কার বন্ধুরা, পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এখন শীত চলছে, তাই যেগুলো এনেছি এই টমাটোগুলো যে নিয়ে এসেছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শীতে কী রেসিপিটা বানানো যায় এতগুলো টমেটো দিয়ে। এগুলো দেখুন বন্ধুরা দেশি টমেটো, এখনও বখাগুলো আছে, বখা ছড়েনি। দেখুন আমি এই মাঝারি সাইজের দেখে টমেটোগুলো নিয়ে এসেছি। আজকে সস বানিয়ে দেখাবো একবারে ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে। আপনারা এইভাবে দেখে বাড়িতে সস বানাতে পারবেন। এখন বন্ধুরা, আমি সস বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি আপনাদের একবার দেখে নিচ্ছি। প্রথমে আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাল লাল দেখে মাঝারি সাইজ করে টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি ভিনেগার আর চিনি নিয়েছি, আর এলাই দারুচিনি লবঙ্গটাকে থেতো করে নিয়েছি, আর বিট লবণ শুকনো লঙ্কা নিয়েছি 3টে। আজকে এগুলো দিয়েই আমি সস বানাবো। তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবার আমি টমেটোগুলোকে খুব সুন্দর করে বখা ছাড়িয়ে জলে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কেটে নেব। টমেটোগুলো খুব লাল টুকটুক করছে, সসের জন্য এইভাবে লাল টুকটুকে টমেটো লাগে। টমেটোগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কেটে নেব। বন্ধুরা টমেটোগুলোকে ধুয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে চারখাদি করে আমি টমেটোগুলোকে কেটে নেব। এবং দেখুন এই যে মুখগুলোকে আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। এই অংশগুলো শক্ত, এই সাদা এই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে চারখাদি করে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। নাহলে চাইলে আপনারা এইভাবে মুখগুলোকেও বাদ দিতে পারেন। এইভাবে কেটে আমি বাদ দিয়ে চারখাদি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে কতগুলো টমেটো কাটা হয়ে গেল, আরও এখনও আছে, কাটতে বাকি আছে। আজকে একা হাতে করেছি, দিদি বোন কেউ আসেনি। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে নিরামিষ, আমি আজকে নিরামিষ সসটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে আমিষও বানাতে পারেন। ওর সঙ্গে এই উপকরণগুলো দেবেন, আর বাদ বাকি রসুন আদা পেঁয়াজও দিতে পারেন। আমি আজকে খুবই নিরামিষভাবে বানাচ্ছি, একদমই নিরামিষ, যাতে সবাই খেতে পারেন। বন্ধুরা টমেটোটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই বিটটা কেটে নিচ্ছি, বিটটা দেবো আমি টমেটোমের সসে। তাই দেখুন বিটটাকে খুব সুন্দর করে মাথাটা কেটে নিয়েছি, বকাটা কেটে দিয়ে এবার আমি ধুয়ে নিচ্ছি। আমি ছাড়ানোর আগে ধুয়ে নিচ্ছি, তার কারণ যে ছাড়ানোর পর ধুলে এর কালারটা ডিসকালার হয়ে যায়, তার জন্য। এই যে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। কালারটা দেখেছেন বিটে, খুবই সুন্দর লাল টুকটুক করছে কালারটা। দেখুন বন্ধুরা, বিটটাকে আমি খুব সুন্দর করে এর ছালটা ছাড়িয়ে দিয়েছি, কালার দেখেছেন লাল টুকটুক করছে। এবার আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে দেব টমেটোমের সঙ্গে। এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আমার বিটটা কাটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাল টুকটুক করছে দেখুন। এই যে দেখুন কালার দেখেছেন, হাত দেখুন একবারে লাল হয়ে গেছে।
এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। আর এখানে দেখুন এই যে পাকা তেঁতুলটাকে আমি অল্প জলের সঙ্গে দিয়ে রেখেছি। এর মাঠটা বের করে নিচ্ছি, বের করে সসে দেওয়া হবে, তার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি। বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, জ্বালানো হয়ে গেছে। এবার উনুনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কেটে রাখা টমেটো আর বিটটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, শুকনো কড়াইতে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার যেহেতু 2 কেজি টমেটো আছে আমি তার জন্য দিচ্ছি 2 চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দিচ্ছি। আমি আজকে নিরামিষ বানাচ্ছি, আপনারা যদি আমিষ সস বানাতে চান তাহলে পেঁয়াজ কেটে, গোটা রসুন এবং আদা কুচিয়ে দিয়ে দেবেন, দিলেই আমিষ হয়ে যাবে। আমি নিরামিষ সসটা বানাচ্ছি তার কারণ যে নিরামিষ হলেও খেতে পারবো আর আমিষ হলেও খেতে পারবো। সস খেতে পছন্দ করে রুটির সঙ্গে, তাই আমি সসগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সসের জন্য টমেটোটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খুব সুন্দর করে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। তার সঙ্গে আমি বিট কেটে দিয়েছি, বিটটাকেও খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা কেন বাইরে থেকে সস কিনে খাবেন, এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে এইভাবে আপনারা সস বানিয়ে নেবেন। এই সসটা শরীরেও খুবই উপকার এবং খেতেও খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, বিটটা দিয়েছি বলে এই যে টমেটোমে ফুটটা উঠছে, কি সুন্দর কালার লাগছে। দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে। বিটের একটা দুর্দান্ত একটা গুণ আছে যে এত সুন্দর কালার হয়। দেখুন বন্ধুরা, সসের জন্য কিভাবে টমেটোটা সেদ্ধ যে হচ্ছে, কিভাবে ফুটছে দেখুন। আর বিটের কালারটাও দেখুন এত সুন্দর হচ্ছে, কি বলবো। আমার মেয়ে কয়েকদিন হলো টিকতে দিচ্ছে না, বলছে মা তুমি আগে সস বানাও, বাড়িতে সস বানাও, আমি সস দিয়ে রুটি খাবো। তাই দেখুন বন্ধুরা, আজকে সস বানাতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এই যে টমেটোগুলো কত সুন্দরভাবে গলে গেছে, দেখুন এইভাবে গলে গেছে। এবার আমি ডাল কাঁটা দিয়ে একটু ঘেটে নিচ্ছি। সসের কালারটা দেখেছেন কত সুন্দর কালারটা হয়েছে, লাল টুকটুক করছে। এবার দেখুন বন্ধুরা, এই যে আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো থেতো করে নিয়েছি গুঁড়ো করে, এটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা গুঁড়ো করে দিলে একটা খুব সুন্দর সেন্ট বেরোয়, তার জন্য আমি তার জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এবং ডাল কাঁটা দিয়ে একটু থেদড়ে নিয়েছি। এবার আমি কড়াটাকে নামিয়ে নিচ্ছি উনুন থেকে, নামিয়ে ছেঁকে নেব। কালারটা দেখেছ? এই ঝাড়াতে করে আমি টমেটোর সসটাকে খুব সুন্দর করে ছেঁকে নেব। এইভাবে ঝাড়াতে করে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। সসের জন্য লাল টুকটুকে টমেটো নিতে হয়, তাহলে সসের কালারটা খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে ছেঁকে এই খোসাগুলোকে ফেলে দিতে হবে। আজকে অনেকটা পরিমাণে সস হবে। এইভাবে সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি টমেটোগুলোকে।
টমেটোমে বীজ এবং ওর যে খোসাটা এবং বিটও যে দেওয়া আছে সেগুলোকে আমি খুব সুন্দর করে ছেঁকে ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোর ছাঁকার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কড়াটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি সসের জন্য। দেখুন সসের কালারটা হয়েছে কি সুন্দর। দেখুন আর কিছু কিছু উপকরণ দিতে হবে, তার জন্য আমি টমেটোটা ছেঁকে কড়াইতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে যেভাবে খাবেন সেইভাবেই মিষ্টিটা দেবেন। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখুন, এই যে পাকা তেঁতুলের মাঠটা বের করেছি, এটা আমি দিয়ে দেব। এই পাকা তেঁতুলের যে মাঠটা দিতে হবে, এটাকে খুব সুন্দর করে মোটা করে মাখাতে হবে, গাঢ় করে। তেঁতুলের যে মাঠটা বের করেছি, এইভাবে গাঢ় করে বের করেছি, এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। খুব সুন্দর করে আমি ছেঁকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কীভাবে সসটা ফুটছে। দেখুন ফুটে ফুটে গাঢ় করে দিতে হবে মেরে। দেখুন বন্ধুরা, সসটা হয়ে এসছে। এবার আমি 2 চাপা ভিনেগার দিয়ে দিচ্ছি। এই চাপা 2 চাপা ভিনেগার দিয়ে দিচ্ছি। যেহেতু 2 কেজি টমেটো, তার জন্য আমি 2 চাপা ভিনেগার দিচ্ছি। এই সসটা 1 বছর অবধি খেতে পারবেন বাড়িতে রেখে। দেখুন বন্ধুরা, আমার সসটা কমপ্লিট হয়ে গেছে বানানা। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন, আপনারা কেন বাজার থেকে কিনে আনবেন ভেজাল জিনিস? বাড়িতে নির্ভেজাল, আপনারা নির্ভেজালভাবে এইভাবে আপনারা টমেটো এনে সস বানিয়ে ফেলবেন। দেখবেন শরীর স্বাস্থ্যেরও উপকার এবং খেতেও দুর্দান্ত লাগবে। তাই দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে সসটা দিয়ে দিচ্ছি। হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো? দেখুন, এই যে দেখুন, যেখানে দিয়েছি এইখানেই থেকে গেছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে টমেটোর সসটা কমপ্লিট হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখুন দুর্দান্ত লাগছে। এটা উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেব। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে সসটা। বাড়িতে এইভাবে আপনারা সস বানাবেন, দেখবেন বানাতেও সুন্দর লাগবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে। এবার আমি সসটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি জারের মধ্যে ভরে নেব।